হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটু ভিন্ন রকমের পাটিসাপটা পিঠা নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে কড়াইতে এই পিঠাটা বানিয়ে দেখাবো। আমার মা যেভাবে বানাতো ঠিক আমার মায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে এই মজাদার পাটিসাপটা পিঠা বানাতে হয়। প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করব। এর জন্য 1.5 কাপ শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি। 1/4 কাপ ময়দা নিয়েছি, লবণ দিয়েছি 1/2 চামচ, এরপর চিনি দিয়েছি 1/2 কাপ। এবার শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একেবারে মসৃণ করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। এই পুরোটা ব্যাটার তৈরি করতে আমার প্রায় 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের হয়তো আরো কম বেশিও লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর এখন এখানে নিচ্ছি সামান্য একটু দুধ নিয়েছি। দুধের মধ্যে 1 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়েছি। এটা আমি খিসার মধ্যে দিব। এখন ভিতরের ফুডটা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম তরল দুধ। দুধ জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে। দুধ জাল দেওয়ার পরে যখন অর্ধেক থেকেও কমে আসবে তখন দিয়ে দেব 1/2 কাপ কোরানো নারকেল। এরপর দিচ্ছি মিশিয়ে নেওয়া চালের গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি চিনি, সামান্য একটু লবণ দেব। চিনি আমি টোটাল 4 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে এরকম থকথকে হয়ে আসবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হয়ে আসবে। এখন আমি খিসাটা নামিয়ে নেব। ব্যাটারের সাথে একটা ডিম দিব। রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে থেকে বের করে রাখবেন। এখন ব্যাটারের সাথে ডিম মিশিয়ে নেব। মিশ্রণ অনেকক্ষণ থাকার পরে একটু ঘন হয়ে গেছে, তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আপনাদের মিশ্রণ যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা মিশিয়ে দিবেন, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখন আমি পিঠা বানানোর জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল ব্রাশ করে নিচ্ছি। এখন কড়াইতে দেওয়ার আগে মিশ্রণটা ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের 2 হাতল ধরে চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এই যে দেখুন, এভাবে ঘুরিয়ে দিতে হবে। এরপরে চুলার আঁচ লোতে রেখে এটা ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে যদি দেখেন সাইডগুলো একটু আলগা টাইপ হয়ে আসছে, সেই পর্যায়ে ফুডটা নিয়ে একটা সাইড থেকে বসিয়ে দিতে হবে। এবার জাস্ট ফোল্ড করে দিলেই পিঠাটা রেডি হয়ে যাবে।
এই যে দেখুন খুব সুন্দর আলগা হয়ে আসছে। যে দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়েছে। কড়াইতেও খুব সুন্দর করে এই পিঠাটা বানানো যায়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। যতবারই পিঠা বানাবেন ততবারই একটু একটু তেল ব্রাশ করে দিবেন। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে আলগা হয়ে আসছে। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপি থেকে আপনারা উপকৃত হবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ থাকলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।